আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আমি আজকে ভিন্ন স্বাদের ভিন্নভাবে ডিম আলুর ঝোল করে দেখাবো। প্রথমে আমি 1 টেবিল চামচ তেল নিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। দিয়ে এখানে আমি 4টা ডিম সিদ্ধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম সিদ্ধ দিবেন। ডিমগুলোকে আমি একটু ভেজে নিব। ডিমগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিব। যখন আমার ডিমগুলো ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। আমি এখানে 4টা আলু ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে সামান্য জিরা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে মশলা অ্যাড করে দিব। আমি আদা এবং রসুন একসাথে বেটে রেখেছি। আমি এখানে 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। এবার মশলাটাকে অল্প একটু ভেজে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে সামান্য পরিমাণে পানি নিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, এবার মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটাকে একটু কষিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি আমার ঘরে বানানো স্পেশাল মশলা সেটা দিয়ে দিব 1 টেবিল চামচ। আপনারা আমার ওই ভিডিওটি দেখে আসবেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন আপনার তরকারির স্বাদ তত বেশি ভালো হবে। আমি আরও একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এখানে স্বাদ মতো লবণ দিতে হবে। আমি 2 টেবিল চামচ লবণ দিচ্ছি, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। এবার এ পর্যায়ে এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিব। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি কেমন হলো কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন।
ডিম আলু ভালোভাবে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিব 1 কাপ। আপনি যে কোনো তরকারি যত বেশি ভালোভাবে কষাবেন সেই তরকারি খেতে তত বেশি স্বাদ লাগবে। এবার আমি আরেকটু কষিয়ে ঢেকে রাখবো। যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এখানে আমি 1 মগ পানি দিয়েছি। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। যখন ঝোল শুকিয়ে আসবে, আপনি যতটুকু ঝোল খেতে চান রেখে আলুগুলো সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। রান্না যখন শেষের দিকে তখন আমি এখানে ভাজা জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটা রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দিবে। এই তো হয়ে গেল আমার মজার ডিম আলুর ঝোল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।